আবারও আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক। একই সঙ্গে ভারতীয় নাগরিককেও পুলিশ আটক করেছে এই চক্রে অভিযুক্ত হিসাবে। ভারতীয় ব্যক্তিকে আটক করা হয়েছে দালাল চক্রের সদস্য হিসাবে, এমনটাই দাবি করাচ্ছেন আগরতলায় জিআরপি থানার পুলিশের তরফে। এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে বাংলাদেশি নাগরিককে আটক করা, একজন ভারতীয় দালালকে আটক করার বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে আগরতলা রেল স্টেশন পুলিশের তরফে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জিআরপি থানা জানিয়েছে যে প্রতিনিয়ত সেখানে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত আছে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং বিএসএফ ও গোয়েন্দা শাখা মিলেই সেখানেও মূলত অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন তারা কলকাতায় যাবেন। জিআরপি থানার পুলিশের তরফে প্রতিনিয়ত অভিযান চালানো হয় আগরতলা রেল স্টেশন সহ গোটা এলাকায়, এবং সেই পুলিশের অভিযানে সেখানে বাংলাদেশি নাগরিক একের পর এক ধরা পড়ছে। একের পর এক বাংলাদেশি নাগরিক ধরা পড়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। একই সঙ্গে এই চক্রে ভারতীয় দালালরা যুক্ত রয়েছে এবং তাদেরকেও একের পর এক পাকড়াও করা হচ্ছে। কিন্তু সীমান্ত ডিঙ্গে তারা কিভাবে আসছেন, রেল স্টেশন হয়ে কিভাবে তারা বহিরাজ্যে যাচ্ছেন, তা নিয়ে কিন্তু চিন্তিত সচেতন মহল। আমরা আগরতলায় রেল স্টেশনে সেখানে বাংলাদেশি নাগরিক সহ ভারতীয় দালাল গ্রেপ্তার হওয়া এবং এই বিষয়ে আগরতলা জিআরপির তরফে কি বক্তব্য আমরা একবার শুনব। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা বিএসএফ, জিআরপি, আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল স্টেশনে। তো এখানে আমরা একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশি নাগরিক উনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি কলকাতা যেতে চেয়েছিলেন এরকম বলেছে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। আর যিনি বাংলাদেশি ওনার নাম হলো শ্যামল চন্দ্র বর্মন, উনি গাইবান্ধা জেলার বাংলাদেশের অন্তর্গত। আর যিনি ইন্ডিয়ান টাউট মানে ওই বাংলাদেশি লোককে সাহায্য করছিল, ওনার নাম অভিজিৎ সরকার উর্ফ প্রেম, উনি ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত। তো আমরা তাদের ইন্টারোগেশন এখনো চলছে। তো দেখি আমরা এর সঙ্গে আরো কে বা কারা যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এটা অ্যাকচুয়ালি ঠিক অ্যাকুরেট হিসাবটা নাই, তবে প্রায় ধরুন 100-র আশেপাশে হবে। এমনিতে তারা কোথা দিয়ে এগিয়ে যাচ্ছিল? তারা অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশে উনি তো ঠিক ভাবে বলতে পারছে না, তবে আমরা দেখছি যে কোন জায়গা থেকে উঠছে। আর কিছু তাদের কাছ থেকে আমরা কিছু হিন্টসও পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে আমরা এখন বলতে পারছি না। আর তাদের যে ডেস্টিনেশন বললো তারা কলকাতা যাবে এরকম বললো। আপনারা শুনলেন সেখানে জিআরপির তরফে কি বক্তব্য। ভারতীয় দালাল সহ বাংলাদেশি নাগরিককে সেখানে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। শ্যামল চন্দ্র বর্মন, তার বাড়ি গাইবান্ধা, বাংলাদেশ, এবং অভিজিৎ সরকার ওরফে প্রেম, তার বাড়ি ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া থানাধীন এলাকায় বলে সেখানে জিআরপি তার তরফে জানানো হয়েছে। গত বেশ কয়েক মাস ধরে বলা যেতে পারে আগরতলা রেল স্টেশনই শুধু নয়, রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলো থেকেও সেখানে বাংলাদেশি নাগরিক একের পর এক জালে উঠছে। সেদিক থেকে ওপার থেকে এপারে অবৈধভাবে আসার বিষয়টিও এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তারপরও নিরাপত্তার বাড়ানো, সেখানে নিরাপত্তা জোরদার করা, এই বিষয়গুলো বোধহয় এখনো উদ্বেগ সৃষ্টি করছে সাধারণ মানুষের কাছে। কারণ এই পরিস্থিতি এই সময়ের মধ্যে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে টিএসএফ এবং মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, সরাসরি দাবি করেছেন আগরতলা সহ বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসীদের সেখানে চিহ্নিত করতে হবে। বাংলাদেশ থেকে নাগরিকরা অবৈধভাবে দেশের বিভিন্ন জায়গায় বসবাস করছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিফিকেশন ঘিরেও সেখানে নানা মহলে চর্চা উঠেছে। সেই নোটিফিকেশন জারি করার জোরালো দাবি সেখানে মথার তরফে রাখা হয়েছে, টিএসএফ সংগঠনের তরফে রাখা হয়েছে। সেদিক থেকে এই বাংলাদেশি নাগরিকদের আটক করা আগরতলা রেল স্টেশন বা অন্যান্য জায়গায়, সেটাও কিন্তু বিভিন্ন মহলকে যেমন ভাবিয়ে তুলেছে, তার পাশাপাশি উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে থাকুন PB24।